বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সবচেয়ে আলোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে গণভোটের ভবিষ্যৎ। বিশেষ করে হাইকোর্টে গণভোট বাতিলের রিট হবার পর থেকে বিষয়টি কেবল আইনি লড়াইয়ে সীমাবদ্ধ নেই, বরং এটি এখন ড. মোহাম্মদ ইউনূসের ব্যক্তিগত মর্যাদা ও নৈতিকতার প্রশ্নে রূপ নিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের একটি বড় অংশ মনে করছেন, এই গণভোট বাতিল করার প্রচেষ্টা মানে সরাসরি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকেই চ্যালেঞ্জ করা। ড. ইউনূস যখন জুলাই বিপ্লবের পর দায়িত্ব নেন, তখন তার মূল লক্ষ্য ছিল রাষ্ট্র কাঠামোর আমূল পরিবর্তন। তিনি শুধু একজন প্রশাসনিক প্রধান নন, বরং বিশ্বজুড়ে নন্দিত একজন ব্যক্তিত্ব। তার আহ্বানে সাড়া দিয়ে কয়েক কোটি মানুষ যখন সংস্কারের পক্ষে রায় দিয়েছিল, তখন সেই রায়কে বাতিল করা কি তার ব্যক্তিগত ইমেজের উপর আঘাত নয়? এই সংকটের মূলে রয়েছে বিএনপি ও তাদের সমমনা দলগুলোর অবস্থান। তারা গণভোটকে অসাংবিধানিক দাবি করে আইনি পথে হাঁটছে। অন্যদিকে ১১ দলীয় জোট ও জামায়াতে ইসলামের মতো দলগুলো বিষয়টিকে ভিন্নভাবে দেখছে। তারা মনে করছে, ড. ইউনূস গত কয়েক মাস ধরে দিন-রাত এক করে যে জুলাই সনদ তৈরি করেছেন, তা দেশের গণতান্ত্রিক ভবিষ্যতের ভিত্তি। দ্বিকক্ষবিশিষ্ট সংসদ থেকে শুরু করে বিচার বিভাগের স্বাধীনতা সবই এই সনদের অংশ। ড. ইউনূস যখন ১০ই ফেব্রুয়ারি জাতির উদ্দেশ্যে আবেগঘন ভাষণ দিয়েছিলেন, তখন তিনি নিজের বর্ণাঢ্য কেরিয়ার ও আন্তর্জাতিক সম্মানকে বাজি রেখেছিলেন। এখন যদি সেই প্রক্রিয়াকে থামিয়ে দেওয়া হয়, তবে আন্তর্জাতিক অঙ্গনেও দেশের ভাবমূর্তি সংকটে পড়বে। ইতিমধ্যে পশ্চিমা বিশ্বের বেশ কিছু কূটনৈতিক মহল এই পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে। তারা দেখতে চায় একজন নোবেল বিজয়ীর উদ্যোগকে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো কতটা সম্মান দিতে জানে। এই সমস্যাটিকে আরও জটিল করে তুলছে সাধারণ মানুষের সেন্টিমেন্ট। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ড. ইউনূসের সম্মানের পক্ষে জোরালো আওয়াজ উঠছে। অনেক সাধারণ নাগরিক মনে করছেন, রাজনৈতিক দলগুলো ক্ষমতার লড়াইয়ে নেমে দেশের বৃহত্তর সংস্কারকে ভুলে যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, বিএনপি হয়তো এটিকে একটি আইনি বিজয় হিসাবে দেখছে, কিন্তু জনমতের বিচারে এটি তাদের জন্য বড় ধরনের রাজনৈতিক ভুল হতে পারে। ড. ইউনূসকে কেন্দ্র করে যে জনসমর্থন গড়ে উঠেছে, তা উপেক্ষা করা যে কোনো দলের জন্যই ঝুঁকিপূর্ণ। বিশেষ করে জামায়াত এবং ১১ দলীয় জোট এই ইস্যুটিকে সাধারণ মানুষের কাছে সম্মানের লড়াই হিসেবে পৌঁছে দিতে সক্ষম হয়েছে। তাদের দাবি, ড. ইউনূস কোনো চিরাচরিত রাজনীতিবিদ নন, তিনি একজন সমাজ সংস্কারক, আর সংস্কারকের কাজে বাধা দেওয়া মানে দেশের অগ্রযাত্রাকেই রুখে দেওয়া। ড. ইউনূসের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে, তিনি নিজে হয়তো ব্যক্তিগত অপমান নিয়ে খুব একটা বিচলিত নন, কিন্তু তিনি শঙ্কিত সংস্কার প্রক্রিয়া থমকে যাওয়া নিয়ে। তিনি চান দেশের শাসন ব্যবস্থায় এমন পরিবর্তন আসুক যাতে ভবিষ্যতে আর কোনো একনায়কতন্ত্র ফিরে আসতে না পারে। কিন্তু বর্তমান রাজনৈতিক বিতর্ক যদি শেষ পর্যন্ত গণভোট বাতিলের দিকেই যায়, তবে ড. ইউনূসের দীর্ঘ পরিশ্রম এবং কোটি মানুষের আস্থার প্রতিফলন ঘটবে না। এটি কেবল একটি আইনি সিদ্ধান্ত হবে না, বরং বাংলাদেশের ইতিহাসে একটি বড় ধরনের নৈতিক পরাজয় হিসাবে চিহ্নিত হয়ে থাকবে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো উদ্বেগ প্রকাশ করে বলছে, ড. ইউনূসের মতো ব্যক্তিত্বকে যদি এভাবে কোণঠাসা করা হয়, তবে বাংলাদেশে স্থিতিশীলতা আনা আরও কঠিন হয়ে পড়বে। শেষ পর্যন্ত প্রশ্ন দাঁড়িয়েছে, রাজনৈতিক দলগুলো কি ব্যক্তি ড. ইউনূস এবং তার সংস্কার ভাবনাকে সম্মান দেবে, নাকি আইনি মারপ্যাচে ফেলে পুরো প্রক্রিয়াটিকেই বাতিল করে দেবে? বিএনপি যদি তাদের অবস্থানে অনড় থাকে, তবে তাদের এই অপবাদের বোঝা বইতে হতে পারে যে তারা একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানুষকে অপমান করেছে। অন্যদিকে ১১ দলীয় জোট যেভাবে এই ইস্যুটিকে জনগণের দোরগোড়ায় নিয়ে যাচ্ছে, তাতে আগামী দিনগুলোতে একটি বিশাল রাজনৈতিক মেরুকরণ হবার সম্ভাবনা স্পষ্ট। ড. ইউনূস এবং গণভোট এখন সমার্থক হয়ে দাঁড়িয়েছে। তাই গণভোটের ভবিষ্যৎ মানেই এখন ড. ইউনূসের সম্মানের ভবিষ্যৎ।